আপনাদের শিক্ষা বোর্ড আছে কিন্তু আপনাদের শিক্ষা আপনাদের কাছে নেই। আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী, আপনারা যারা আমাদের এই নোয়াখালী বিভাগটা আন্দোলনটাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চান, দয়া করে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। আর কুমিল্লার যারা আছেন আপনারা সবসময় মনে করেন বা সবসময় বলেন যে আপনাদের কুমিল্লা শিক্ষা বোর্ড আছে, তাহলে ভাই আপনারা যদি কুমিল্লা শিক্ষা বোর্ড আপনাদেরই যদি হয় তাহলে আপনারা এত অশিক্ষিতের মতন কেন কাজ করবেন? গতকালকে আমাদের ভাইদেরকে আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে গালিগালাজ করছেন, এটা কোনো সভ্য জাতি কখনো করতে পারে না। তাই আমি মনে করি আপনাদের শিক্ষা বোর্ড আছে কিন্তু আপনাদের শিক্ষা আপনাদের কাছে নেই। নোয়াখালীবাসীকে আপনারা চেতাবেন না, আর দয়া করে আপনারা নোয়াখালীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনারা আপনাদের বিভাগ চান, আমরা আমাদের বিভাগ চাই, এটাই। এর বাহিরে যদি কোনো কিছু করেন আপনারা, তাহলে এটার প্রতিফল এটা কিন্তু খুব খারাপ হবে। আর আমরা বাংলাদেশে যত প্রবাসী ভাইরা আছেন, আপনারা সবাই আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আপনারা উঠে পড়ে লেগেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের কাজগুলো করেন। ইনশাল্লাহ যদি আমাদেরকে নোয়াখালী বিভাগ দেওয়া না হয়, তাহলে আমরা নোয়াখালীবাসী আপনারা মিলে আপনারা শাটডাউন দিয়ে দিবেন। আমরা নোয়াখালীবাসী আপনাদের পাশে আছি। যত প্রবাসী ভাইরা আছেন সবার পাশে আমরা আছি। ইনশাল্লাহ বিভাগ যদি হয়, আমাদের বিমানবন্দর থেকে শুরু করে এভরিথিং সব কিছু হবে। শুধু আপনারা আমাদের বিভাগের সাথে আপনারা একত্রতা প্রকাশ করে আপনারা আপনাদের আইডি থেকে আপনারা বলে আসেন। বাংলাদেশ সরকার মহোদয় যদি আমাদেরকে নোয়াখালী বিভাগ না দেয়, তাহলে আপনারা শাটডাউনে যাবেন, রেমিটেন্স শাটডাউনে আপনারা যাবেন, এরকম পোস্ট করেন দয়া করে প্রবাসী ভাইয়েরা। আর পরিশেষে আমার নোয়াখালী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনারা শিক্ষিত, আমাদের নোয়াখালীবাসী শিক্ষিত, তাই কেউ অশিক্ষিতর মতন কাউকে গালিগালাজ করবেন না। দয়া করে আপনারা আমাদের আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করবেন না। পরিশেষে একটা কথা বলতে চাই, কুমিল্লা বিভাগের মানুষ যদি আমাদের কাছে ক্ষমা না চায়, আগামীতে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ঘোষণা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।